তার মধ্যে আছে 1 নম্বর হলো গোস্ত সর্দার। এই যে বন্ধুরা, শুরু করেছি আজকে আমি নুডলস রান্না করা। আর এখন শীতের সময় সবজি দিয়ে, যত রকমের সবজি সব দিয়ে নুডলসটা আলাদা একটা টেস্টি হবে। এই যে সাথে আছে, দেখেন আমাদের কত কিছু। এখানে আছে মাংসের কিমা, এটা আছে চিংড়ি মাছ, আর এখানে যত রকমের শীতের সবজি নিয়ে নিয়েছি। সেই স্বাদে আমাদের নুডলসটা রান্না হবে, মজা করে খামো আজ। এই যে এখানে সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি পানি দিচ্ছি। আমি না, আমার শাশুড়ি মা দিচ্ছে। আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অনেক ভালো, তাই তাকে দিয়ে আজ রান্না করাবো। এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ পেঁয়াজ এটা দিয়েছি। এটাই আমার শাশুড়ি মা রান্না করবে, আমি একটু লেড়ে দিলাম এই আর কি। আর এই নুডলসটা করার পিছনে একটা মানে বড় একটা চমক আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু লেড়ে দিচ্ছি। অনেকগুলো তো, এটা অনেকগুলোই রান্না করা হচ্ছে, কেননা এটা সবাইকে দিয়ে দিয়ে খাওয়া হবে। এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু হালকা বাদামি করা হয়েছে, তারপরে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি, দিয়ে এখন লাগছে। এখানে সব রকমের সবজিটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে যে কি সুন্দর করে এখন নাড়া হবে। অনেকগুলো তো, তাই লাড়তে একটু অসুবিধাই হচ্ছে। মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন। এই যে এখন মাংসের কিমাটাও দিয়ে দিব। এখানে আমার শাশুড়ি মা একটু লাগতে সমস্যা হচ্ছিল, তাই আমি লাড়ে দিলাম। আমার শাশুড়ি মা অনেক সুন্দর রান্না করে, তার ধারের কাছেও আমরা যেতে পারবো না এক কথায়। আমি একটু খালি লাড়ে দিলাম, পুরো রান্নাটাই আমার শাশুড়ি মায়ের। সব লাস্টে ডিমটা দিয়ে দিলাম, কিমাটা আগে দিয়ে দিয়েছি, সবজি আগে দিয়েছি, চিংড়ি মাছ আর এটা এখন দিয়ে দিলাম সব লাস্টে দিয়ে। এখন আরেকটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে হয়ে যাবে। এত সুন্দরভাবে নুডলসটা রান্নার পিছনে একটা কারণ আছে, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। একটা চমক এক কথায়, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। আসলে অনেকজন মিলে খাবে এই নুডলসটা, এর জন্য এভাবে রান্না। এই নুডলসটা এই যে অনেক, দেখেন কতগুলো নুডলস, আসলে এখানে অনেকজন মিলে মানে এই খাওয়া দাওয়াগুলো হবে নুডলসে। দেখেন অনেক টেস্ট হয়েছে, অনেক চমৎকার। এই যে আব্বা, এই যে দেখেন নুডলসটা কেমন হয়েছে, আম্মার হাতের রান্না। এই যে চমক এটাই, আমার শ্বশুরের বয়স 100 বছর, সে খেতে চাইছে 18 পদের সবজি, মানে সবকিছু একত্রিত মেলে। তার মধ্যে আছে 1 নম্বর হলো গোস্ত সর্দার, মাছ তালুকদার, হ্যাঁ, চিংড়ি মাছ, মানিক। হ্যাঁ, নতুন আইটেম এগুলো আর কি। হ্যাঁ, এর জন্য তার আবদার এটা, সে অনেক রকম মিলে সে নুডলসটা খাবে, সেজন্য এই নুডলসটা করা, তাই না আব্বা? হ্যাঁ, আচ্ছা, খুব টেস্টি জিনিস হয়েছে, খুব ফাইন হয়েছে। চমৎকার, খুব চমৎকার। বল খেতে কেমন লাগছে, বল। ভালো লাগছে খেতে, খুব স্বাদ হয়েছে। এই যে তুমি কেমন হয়েছে নুডলসটা বলো। ভালো, অনেক টেস্টি। হ্যাঁ, আচ্ছা। এই যে লাও 18 পদের সবজি দিয়ে নুডলস রান্না। মাশাআল্লাহ, দেখতেও তো সে লাগছে গো, সেই দারুণ। খালি তাই খেয়ে দেখি একটু, বিসমিল্লাহ। সেই স্বাদ। আর বলতে ইচ্ছা করছে না, খায়নি। এই 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 রান্না শিখলে কোত্থেকে? এটা আব্বা খেতে চাইছে বিভিন্ন রকম 18 পদের সবজি দিয়ে নুডলস, সব রকম মিলেমিশে, সেজন্য আব্বার মানে খাওয়ানোর জন্য এই আয়োজনটা করা। বাহ, চিংড়ি মাছ তো আছে, সব আছে, হ্যাভি টেস্ট, হ্যাভি টেস্ট, সেই স্বাদ, দারুণ।